সময় লাগবে না। আল্লাহ বলছে আমি সমস্ত সমুদ্রগুলোকে দীর্ণ বিদীর্ণ করে দেব, ছড়িয়ে দিবেন, ছিটিয়ে দিবেন সব দিক থেকে পানি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদাল কুবুরু বুউসিরাত, আর কবরগুলিকে তিনি খুলে দিবেন, উন্মুক্ত করে দিবেন। আর কবরগুলিকে তিনি খুলে দিবেন, উন্মুক্ত করে দিবেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত যতগুলো মানুষ মাটির সাথে মিশে গিয়া যদি পাথর হয়ে যায়, যদি ধুলাও হয়ে যায়, যদি লোহাও হয়ে যায়, আরো যদি কিছু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোহা থেকে ওই মানুষটাকে আবার সৃষ্টি করে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। যদি লোহাও হয়ে যায়, কি হয়ে যায়? কি হয়ে যায়? ধুলিকণা যদি হয়ে যায়, আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন। সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? ভাইয়েরা আমার, কবরগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিবেন, সমস্ত কবরগুলিকে তিনি খুলে দিবেন। আর সমস্ত কবরের মানুষেরা একের পর এক উঠা শুরু করে দিবেন। তারা উপস্থিত হবেন কোথায়? কোথায়? কঠিন হাসরের দিনে, কঠিন হাসরের দিনে পাপী উম্মতের বিনে, পাপী উম্মত কে করিবেন পার, আর পাপী উম্মত কে করিবেন পার। কঠিন হাসরের দিনে, আরে কঠিন হাসরের দিনে পাপী উম্মতের বিনে, পাপী উম্মত কে করিবেন পার, আর পাপী উম্মত কে করিবেন পার। সমস্ত কবরের মানুষগুলিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। কোথায়? কোথায়? কিয়ামতের দিন উপস্থিত করবেন, কবরগুলিকে উন্মুক্ত করে দিবেন। পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের পরে এমন একটা আদরের মানুষ পৃথিবীতে মানুষের মধ্যে আছে, তার নাম কি বলেন? পৃথিবীতে মানুষের মধ্যে ওই মানুষটা ওই মানুষদেরকে খুব ভালোবাসে, কি নাম? ওগো মা।